নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। আজ অর্থাৎ 12ই আগস্ট দেখতে পাওয়া গেল কলকাতার রাজপথ একেবারে আবার কিন্তু ক্ষোভে পুষছে। দেখতে পাওয়া যাচ্ছে আজ ছিল প্রত্যেকটা রাজ্যের যে কলেজ রয়েছে সেই কলেজগুলোতে ক্রাইম সিন্ডিকেট রুখতে এবং কলেজে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এসএফআই এর পক্ষ থেকে একটি ছাত্র সমাবেশ, আর সেই ছাত্র সমাবেশ আয়োজন করা হয় হাজরা মোড়ে। এবং দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু পরিস্থিতি একেবারে প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদের সমাবেশ করতে বাধা দান করা হচ্ছে এবং তার পাশাপাশি প্রিজন ভ্যান এনে ছাত্রদের তুলে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে। এবং সেই পরিস্থিতিকে ঘিরে কিন্তু একেবারে ক্ষোভে ফুঁসে উঠতে দেখা গেল দেবাঞ্জনদেরকে। তারা একেবারে রাজ্যের যে পুলিশ প্রশাসন তাদেরকে তীব্র কটাক্ষ করছেন এবং বলছেন রাজ্যের পুলিশ প্রশাসনের কাজ তৃণমূল কংগ্রেসের যে সম্পত্তি রয়েছে সেটি রক্ষণাবেক্ষণ করা, কিন্তু তারা সেটি না করে ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনে তারা বাধা দান করছেন, আর সেই বাধা দানে তাদের কোনো এখতিয়ার নেই এবং তাদের যে অদক্ষতা সেইগুলো এছাড়া তীব্র জাহির করেন তাদেরকে গিয়ে প্রশ্ন করতে। এছাড়া এসএফআই এর কোনো ছাত্রছাত্রীদের কিভাবে তারা আন্দোলন করবেন সেটা যেন পুলিশ প্রশাসন কোনোভাবেই শেখাতে না আসেন, এইভাবে কিন্তু নানা রকম কটাক্ষ করতে দেখা গেল দেবাঞ্জন দেকে। এছাড়া দেবাঞ্জন দেক কি বলছেন শোনা। নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে, এটা প্রমাণ হলো। আর ওই পৈতৃক সম্পত্তি রক্ষা করবার দায় এই সাদা উর্দি আর খাকি উর্দিদের, যারা এখনো পর্যন্ত অভয়াকে বিচার দিতে পারেনি, যারা অভয়ার মাকে মেরেছে রাস্তাতে, যারা গোটা কলেজ ক্যাম্পাস, এই কলকাতা জেলার প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে ক্রাইম সিন্ডিকেটের কুল কিনারা করতে পারে না, যারা প্রতিদিন আশুতোষ কলেজের ভেতরে ঘটে চলা ক্রাইম সিন্ডিকেটের মাতব্বররা এদেরই থানার ভেতরে ওসির ঘরে গিয়ে পায়ের ওপর পা তুলে বসে থাকে, কিছু করতে পারে না। আজকে এসছে এসএফআই এর মিছিল আটকাতে। এরা ঠিক করে দেবে যে রাজ্যের মানুষ, রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবি নিয়ে কোথায় মিটিং করবে, কোথায় মিছিল করবে, সেটা এই প্রশাসন ঠিক করে দেবে, যাদের কাজ হচ্ছে এই রাজ্যের হচ্ছে যে এই কালীঘাটের পৈতৃক সম্পত্তির রক্ষা করা, তারা ঠিক করে দেবে নাকি? সকালবেলা মঞ্চ তৈরি করতে দেয়নি, 3 দিন আগে আবেদন করা হয়েছে। এখানে উপস্থিত আছে আমাদের জেলার সম্পাদক সভাপতি দিদিটি বর্ণনা, ওরা অ্যাপিল করেছিল জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে, তারপরেও মঞ্চ তৈরি করতে দেয়নি। সকালে জমায়েত হয়েছিল রাসবিহারী মোড়ে, মিছিল করে যাওয়া হচ্ছিল। এই কটা ছেলে মেয়ে আছে, এই কটা ছাত্রছাত্রী, প্রত্যেকে এখানে কলেজের স্টুডেন্টস, তাদের জন্য 4খানা প্রিজন ভ্যান চলে এসছে। ইচ্ছে করে 10 মিনিট 15 মিনিট দাঁড় করিয়ে রেখে গোটা চত্বরটাকে একটা প্যান্ডেমোনিয়ামে পরিণত করলো এই প্রশাসন। যাদের কাজ হচ্ছে তৃণমূলের পৈতৃক সম্পত্তি রক্ষা করা, তাদের কোনো রকমের কোনো ধরনের ক্রেডিবিলিটি নেই যে রাজ্যের ছাত্রছাত্রীদেরকে তারা এসে শেখাবে কোথায় মিটিং করবে, কোথায় মিছিল করবে। ওরা তো ঝাড় দেয়, শাসক দলের রাজনৈতিক সমাবেশে এই খাকি উর্দি, এই সাদা উর্দিরা রাস্তা ঝাড় দেয়, বাড়িতে খিচুড়ি বিলি করে, এসব তো দেখেছি আমরা। লালবাজারের সমস্ত আধিকারিকরা শাসক দলের সরস্বতী পুজোতে বাড়িতে গিয়ে খিচুড়ি বিলি করে, এই হচ্ছে এদের যোগ্যতা, এই হচ্ছে এদের ক্রেডিবিলিটি। এরা আমাদের শেখাবে কোথায় মিছিল করব, কোথায় মিটিং করব? আগে দম থাকলে আশুতোষ কলেজের যে তৃণমূলের মাতব্বররা এদের থানার ভেতরে ওসির চেম্বারের মধ্যে, ওসির ঘরের মধ্যে গিয়ে পায়ের ওপর পা তুলে বসে থাকে, তাদেরকে গিয়ে সবক শেখাতে যাক। আমাদের সবক শেখাতে এলে পাল্টা সবক শিখিয়ে দেওয়া হবে। ওই দিনও দেখবে ঝাড় দেবে। পরীক্ষা বন্ধ করে দেওয়া রাজ্য সরকারের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে ছাত্রছাত্রীরা রাস্তা ব্লক করে অসুবিধা করছে না, পুলিশের প্রিজন ভ্যান রাস্তা ব্লক করে সাধারণ মানুষের অসুবিধা করছে।
হচ্ছে। এখানে হবে, মিছিল হবে, তারপর আমরা সভা করব নির্দিষ্ট জায়গায়। আপনারা টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে তো পরীক্ষা বন্ধ করার নোটিশ দেয়, তাহলে আপনাদের মিছিল করতে বাধা দিচ্ছে? ওই তো বললাম, টিএমসিপির 28শে আগস্ট এইখানে যাদের যাদের দেখতে পাচ্ছ সবার ছবি তুলে নিয়ে যাও, যারা যারা প্রশাসনিক আধিকারিকরা আছে তাদেরকে দেখবে মেয়র রোডে রাস্তা ঝাড় দিচ্ছে, এটাই এদের কাজ। পুলিশ সময় বেঁধে দিচ্ছে, 15 মিনিটের মধ্যে বলতে পারবে। এই তো কোনো আইনের শাসন নেই তো রাজ্যে, রাজ্যে তো আইনের শাসন নেই, রাজ্যে তো কালীঘাটের শাসন আছে। সেই কালীঘাটের শাসনের মধ্যে, সেই কালীঘাটের শাসন প্রণালীর মধ্যে অন্যতম মূল কথা হচ্ছে যে হাজরা মোড়ে কোনো মানুষজন তারা কোনো ধরনের রাজনৈতিক কথাবার্তা টু শব্দটিও করতে পারবে না। আর সেই কালীঘাটের শাসন রক্ষা করার দায়িত্ব হচ্ছে এই সমস্ত খাকি উর্দি আর সাদা উর্দিদের। 21শে জুলাই তো হাজরা মোড়েই সভা হয়। আর সে এনারা বলতে পারবে কেন হয় না হয়। আমি তো বললাম 21শে জুলাই থেকে 28শে আগস্ট সমস্ত সভা সমিতিতে, তৃণমূলের সভা সমিতিতে এদের সবার ছবি তুলে নিয়ে যাও, দেখতে পারবে যে এরা রাস্তা ঝাড় দেয়, কখনো উর্দি খুলেও রাস্তা ঝাড়